গুড মর্নিং সকলকে। রবিবারের সকাল, তাই ল্যাদ খাওয়া সকাল, দেরি করে ওঠা, দেরি করে কাজ করা, শরীরটাও খুব একটা জুৎসই নেই। তো চা খাওয়ার আগে রোজই আমি একটুখানি উষ্ণ জল খাই। এখন আর উষ্ণ খাই না, ঠান্ডা জলই খাই। ঠান্ডা জল তো এখন আর ঠান্ডা থাকে না, মানে ঠান্ডা মানে ফ্রিজের জল নয়, নর্মাল জল। তবে আজ ভেবেছি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। একটা দুর্ধর্ষ রেসিপি আজ আমি বানাবো। আর আমি যখন বানিয়েছিলাম তারপরে ভয়েস ওভার দিচ্ছি, তো তাই তোমাদেরকে বলেও দিচ্ছি, রেসিপিটা খেতে দুর্ধর্ষ হয়েছিল। প্রথমে চাটা নিয়ে, আগে চাটা খেয়ে নিয়ে পুরো শক্তিটা সঞ্চয় করে নিই। শক্তি মানে শারীরিক শক্তি নয়, মানসিক শক্তি। চা আমাদের মানসিক শক্তি দেয়। আর আজকে জলখাবারে খাচ্ছি মুড়ি, চানাচুর, শসা, পেঁয়াজ দিয়ে মেখে নিয়ে, কেননা রবিবার আর কিছু বানাতে ইচ্ছা করছে না। চলো রেসিপিটা করি। বেগুনটার দুপাশটা কেটে মাঝখানটা নিয়েছি বোটা সহ। তারপরে তার গায়ে এরকম কাট লাগিয়ে দিচ্ছি, মানে চিড়ে চিড়ে নিচ্ছি, মশলাটা যাতে ঠিকঠাক এর মধ্যে ঢুকে যায়। গলাটা একটু আটকে আসছে, মানে শরীরটা ঠিক নেই তো তাই। তো দেখো, বেগুনটা এইভাবে চিড়ে চিড়ে তেরছা তেরছা করে, লম্বা লম্বা করেও চিড়তে পারো, হালকা করে ছুরির ডগা দিয়ে চিড়ে নেব। তারপরে আমি একটা মশলা বানাবো। মশলাটার মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা, যেটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, নুন, একটু হলুদ, আর দিয়ে দেবো বেশ কিছুটা রসুন। যে যেমন ঝাল খাবে সেরকম লঙ্কা দেবে, আমি 3টে দিয়েছি। আর একটু সর্ষের তেল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে মাছওয়ালা মাছ দিয়ে গেল, সেটাও ধুয়ে টুয়ে রেখে দিলাম। কিছুটা আজ বানাবো রাতে, কিছুটা বানাবো কালকে। এইবার বেগুনটাতে যে কাট লাগিয়েছিলাম তার মধ্যে ওই যে পেস্ট করা মশলাটা প্রথমে এক পিঠে লাগিয়ে নেব। বেগুনগুলোর এক পিঠে মশলাটা লাগিয়ে নিয়ে তারপরে বেগুনটা ফ্রাই প্যানে দেবো। ফ্রাই প্যানে দিয়ে তারপরে আরেক পিঠে মশলা দেবো। দু পিঠে মশলা লাগালে অনেকটা মশলা কিন্তু বাসনের গায়ে লেগে যাবে। আমি তাই দু পিঠে একসাথে লাগালাম না। এই যে এক পিঠে মশলা লাগিয়েছি, তারপরে ওটা দিয়ে দেবো। চলো, এই দেখো, আবার এই অল্প সামান্য তেল দিয়ে ফ্রাই প্যানের মধ্যে বেগুনটা দিয়েছি, তারপরে তার উল্টো দিকে মশলাটা দিয়ে দিচ্ছি। ব্যাস, আর তোমাকে কিচ্ছু করতে হবে না। এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেবে। একটু বেশ ধরে ধরে, মানে লেগে লেগে আসবে, একটা স্মোকি ফ্লেভার আসবে। উল্টে দেবে, ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবে। দেখো হয়ে গেছে আমার। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে আবার একটু উল্টে দেব। তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে রেখে দেবো এরকম ঢাকা চাপা অবস্থায়, তাহলেই জিনিসটা রেডি একদম। দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? খেতেও অসাধারণ হয়েছিল। তো এই রেসিপিটা শেয়ার করলাম। দেখো, ভালো লাগলে আমাকে জানিও, কেমন?